হ্যালো স্টুডেন্টস, অলরেডি আমরা পাইথনের লিস্ট নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি। আজকে আমরা লিস্টের ওপর শেষ ভিডিওটা করব, যেটা তোমাদের লিস্ট সম্বন্ধে আরো অনেক ধারণা দেবে। আজকে আমরা পরবর্তী যে লিস্ট ফাংশন গুলো আছে, কিছু লিস্ট ফাংশন অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি, কিন্তু আজকে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক। সবার প্রথম যে লিস্ট ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিমুভ। তাহলে রিমুভ কি করে? লিস্টের মধ্যে যখন মাল্টিপল ভ্যালুজ আছে, সেই ভ্যালুজের মধ্যে থেকে একটা ভ্যালুকে সরিয়ে দেওয়ার জন্য আমরা রিমুভ ব্যবহার করি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পপ। পপও কিন্তু লিস্টের মধ্যে থেকে ভ্যালু সরিয়ে দেয়, কিন্তু নির্দিষ্ট কোনো একটা পজিশনের ভ্যালুকে সরানোর জন্য আমরা পপ ব্যবহার করি। তার মানে যদি আমরা রিমুভ ব্যবহার করি, প্রথম বা শেষ থেকে রিমুভ হবে, শেষ থেকেই নরমালি রিমুভ হয়, এবং পপ যদি হয় যে কোনো পজিশন থেকে কিন্তু আমরা ভ্যালুকে রিমুভ করতে পারি। রিভার্স, রিভার্সের ক্ষেত্রে কি হয়? সাপোজ 1 2 3 4 5 এইভাবে এই পাঁচটা ভ্যালু লিস্টের মধ্যে রয়েছে। এবার আমরা যদি রিভার্স ফাংশনটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভ্যালুটা পাবো 5 4 3 2 1, অর্থাৎ রিভার্স অর্ডারে আমরা ভ্যালুটা পেতে পারি এই ফাংশনের মাধ্যমে। নেক্সট কামস টু সর্ট। সর্ট কি করে? যে সাপোজ একটা অ্যারের মধ্যে বিভিন্ন ভ্যালুজ আছে এবং সেই ভ্যালুজ গুলো ছোট বড় সব মিক্স আপ আছে, কিন্তু সর্ট ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে? একটা অ্যারেঞ্জিং হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় বা ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট, যে কোনো একটা অর্ডারে রিঅ্যারেঞ্জ করার জন্য কিন্তু আমরা এই সর্টটাকে ব্যবহার করে থাকি। সর্টেডটা কি? সর্টেড এর ক্ষেত্রে কি হয়? সর্টেড এর ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম ভাবে রিঅ্যারেঞ্জ করি, কিন্তু সেক্ষেত্রে ডেটাটা নতুন একটা লিস্টের মধ্যে চলে যায়। অর্থাৎ সর্ট আর সর্টেড সেম কাজ করে, কিন্তু সর্টেড এর ক্ষেত্রে ডেটাটা একটা নতুন লিস্ট তৈরি করে। নেক্সট, মিনিমাম। লিস্টের মধ্যে সবথেকে কম ভ্যালু যেটা আছে সেটাকে প্রদর্শন করে। ম্যাক্সিমাম কি করে? সব থেকে বড় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা শো করার জন্য ম্যাক্স ফাংশন আমরা ব্যবহার করি। আর সাম, টোটাল যে ভ্যালু, যতগুলো ভ্যালুজ আছে সবকটাকে যোগ করে তার রেজাল্ট বের করার জন্য আমরা সামটাকে ব্যবহার করে থাকি। তো আমরা আগের দিনও বেশ কয়েকটা লিস্ট ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা কয়েকটা লিস্ট ফাংশন নিয়ে আলোচনা করছি। নেক্সট আমরা লিস্টে যেটা আলোচনা করব দ্যাট ইজ কল্ড নেস্টেড লিস্ট। নেস্টেড মানে হচ্ছে একটার মধ্যে ঢুকে আরেকটা লিস্ট তৈরি করা। ফর এক্সাম্পল, আমরা জানি লিস্ট মানে যখনই আমরা লিস্ট তৈরি করি মানে ব্যাপারটা এরকম হয় 7 9 2 5 লাইক দিস। এইভাবে কিন্তু আমরা লিস্ট তৈরি করি, কিন্তু নেস্টেড লিস্ট মানে হচ্ছে সাপোজ 7 2 9 5 9 2 3 5 6 5 7 2। এই যে লিস্টটা তৈরি করলাম, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 7, কিন্তু 7 এর মধ্যে রয়েছে 2 9 5। 9 এর মধ্যে কোনো ভ্যালু নেই। 2 এর মধ্যে রয়েছে 3 5 6, তারপরে 5
5 এর মধ্যে রয়েছে 7 2, অর্থাৎ এক্ষেত্রে মেন যে লিস্ট, সেই লিস্টে যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে 7 9 2 5, কিন্তু এর মধ্যে কিন্তু আবার আমরা সাব ভ্যালু পাচ্ছি। এইভাবে যখন আমরা লিস্ট তৈরি করি তখন তাকে আমরা বলি নেস্টেড লিস্ট, অর্থাৎ মেন লিস্টের মধ্যেও একটা লিস্ট বর্তমান থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে তোমাদের। দ্যাটস অল, থ্যাংক ইউ।